হ্যালো গাইজ, আমি আবার এসছি আমার রান্নাঘরে আপনাদের সামনে। আপনারা আমার রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই গরমে আজকে করব মাংসের টেলটেলে ঝোল। তো তার জন্য নিয়ে নিয়েছি আলু, কুচি করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন আর আদা। তারপরে মাংসে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তারপরে ভালোভাবে মাখিয়ে নেব। তো তারপরে আদা রসুনটা বেটে নেব, তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও আমি বেটে নেব। দেখো আমার বাটাটা হয়ে গেছে। তারপরে কড়াইতে তেল দিয়ে দেবো, তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আবার একই তেলের মধ্যে দারচিনি, এলাচ ও লবঙ্গ আর জিরে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে একে একে বাটা মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষবো। মশলাটা কষা হয়ে গেলে ওর মধ্যে একটু দেবো টমেটো সস, দিয়ে ভালোভাবে কষবো। মশলা থেকে তেলটা ছেড়ে গেলে মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষবো। যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তুলে এবার ভালোভাবে কষবো। কষা হয়ে গেলে তার সঙ্গে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালোভাবে কষবো। তারপরে একটু মিট মশলা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালোভাবে কষতে থাকবো। কষা হয়ে গেলে আস্তে আস্তে জলটা পরিমাণ মতো দিয়ে দেবো। যেহেতু টেলটেলে ঝোল করব, তাহলে জলের পরিমাণটা একটু বেশিই দেবো। তো দেখো বন্ধুরা, আমার মাংসটা কি সুন্দর ফুটছে। হালকা একটু নাড়িয়ে নেব, নিয়ে ঢেলে নেব। তো এই তৈরি হয়ে গেছে মাংসের টেলটেলে ঝোল। আর একটা রেসিপিও তো আছে, আলু পটলের কষা কষা তরকারি। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে আমাকে একটু সাপোর্ট করো তোমরা।